হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো এখন আমি মানুকে ওর মামা বাড়ি থেকে আনতে যাচ্ছি, কারণ আমি বাড়ি আসার পরেও মেয়ে বাড়ি আসেনি, ওর মনির কাছে ছিল। আর এখন তো বাবা বাড়ি আছে, ওই জন্য আরও বেশি করেই আসতে চাইনি। কারণ বাবার সাথে তো সেরকম একটা দেখা হয় না ওর, কারণ বাবা তো আন্দামানে থাকে। তো সব মিলিয়েও বাড়ি আসতে চাইনি, তো আমি এখন মেয়েকে আনতে যাচ্ছি। আর এই জায়গাটা দেখো কত দারুণ লাগছে এখন দেখতে, বাট এই জায়গাটা একটা সময় খুব ভয়ানক ছিল। মানে এখানে এতটা পরিমাণে বাঁশঝাড় ছিল যে এত মানে দিনের বেলাতেও অন্ধকার লাগতো, আর রাত্রিবেলাতে তো কোনো লাইট দিলে ভেঙে দিত। তো এখানে তো বরাবরই একটু খুব ভয়ানক ছিল, এখান থেকে যেতে গেলেও ভীষণই ভয় লাগতো। আমরা ওই কী করতাম, ছোটোবেলায় যখন আমরা পড়তে টড়তে যেতাম, তো আমরা ওই লোকজন আসার অপেক্ষায় থাকতাম। যখন এখান থেকে লোকজন ক্রস করতো তাদের পিছন পিছন আসতাম। সে একটা সময় খুব ভয়ের মধ্যে দিয়ে কেটেছে আমাদের এখান থেকে ক্রস করার সময়। মানে এখানটা পার হওয়াটাই যেন খুব একটা কঠিন ব্যাপার। তো এখন গুটি গুটি পায়ে ভ্যানেই যাচ্ছিলাম, কারণ মনে হয়েছিল অনেক দিন ভ্যানে ওঠা হয় না, তো তাই জন্যেই ভ্যানে করেই যাচ্ছিলাম। তবে এখন একটু গাছপালাগুলো কমে গেছে, গাছপালাগুলো কমে একটা দুটো ঘরবাড়ি হয়েছে, তার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। কিন্তু একটা সময় যারা এই এলাকাটা চেনো তারা জানো যে খুবই ভয়ানক ছিল। কি হুই হুই কি হুই কি করছো? যাও ভিতরে যাও, ভিতরে যাও। হ্যাঁ ফুল, হ্যাঁ। টাটা, টাটা, যাও ঘরে যাও। টাটা, তুই ঘরে যাও। আমি চলে গেলাম, শোনা আবার বিকালে আসবো। টাটা। ওই দেখি মারো, দেখি চোখ মারো, দেখি চোখ মারাটা দেখি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বাচ্চা মেয়ে, সে আমার মেয়ের সাথে খুব খেলাটেলা করে, আর আমাকে দেখে এরকম বলছিল, দিদুন বলছিল একটু চোখ মেরে দাও, চোখ মেরে দাও। তো এই যে আমাদের বাড়ির কাজ বাজ দেখো এখনো শেষ হয়নি, তো এই জন্য এখানে বালি টালি ফেলা আছে। হ্যাঁ, এটা কে দিল? সোনা মা, আছো না মা? ইস, আমার গায়ে মোছে কেউ এরম ভাবে। তো মেয়েকে নিয়ে বাড়ি আসলাম, আর এদিকে ওর পাপা বাজার করে নিয়ে এসেছিল। তো বাজারে তো দেখলে কি কি আছে, তো এবার রান্না বান্না শুরু করব। তো চলো আর বেশি বক বক না করে রান্না বান্না শুরু করি। আমার পিকনিক, আমার পিকনিক, আমার পিকনিক। কোথায় পিকনিক? স্কুলে। আজকে মানুষ স্কুলে পিকনিক, আজকে মানুষ স্কুলে পিকনিক ছিল, মানুষ স্কুলে খেয়ে এসেছে, আর আমরা দুপুরে বাড়িতে খাবো। কিন্তু আজকে মানু তো একদম স্কুল যেতে চাইছিল না, কারণ মানুষ যে তোমরা দেখেছো, মানু যে বাচ্চাটাকে খেতে দিত, ডগির যে বেবিটাকে, সেই বেবিটা আজকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এইসব কারণ নিয়ে মানুর খুব মন খারাপ, খুব কান্নাকাটি করছিল সকাল থেকে। আমি বা আমার পরিবারের সবাই মেয়েকে খুব বোঝাচ্ছিলাম যে সোনা এরকম করে কাঁদতে নেই। আসলে এই যে বেবিটা মারা গেল, এটা তো অ্যাকচুয়ালি তো আমাদের হাতে কিছু থাকে না, সব কিছু ইউনিভার্স, স্বয়ং ঈশ্বর ঠিক করে দেন। তো আমি ওকে বললাম যে সোনা, ওর কুকুরের মতো জীবন কাটানোটা এই পর্যন্তই ছিল, ও হয়তো পরের জন্মে, হয়তো কি ও পরের জন্মে অনেক ভালো রূপ নিয়ে আসবে, তাই জন্যে ওকে তাড়াতাড়ি ভগবান তার কাছে নিয়ে গেছেন। তুমি এই নিয়ে কষ্ট পেও না। আর অ্যাকচুয়ালি তাই, ওর আসলে হয়তো কোনো পুণ্য করেছিল, তাই জন্যে এই কুকুরের মতো জীবনটা ওকে খুব বেশি দিন কাটাতে হলো না। তো অনেক কষ্ট করে মেয়েকে বোঝালাম, বুঝলো, কিন্তু মাঝে মাঝে ওর খুব মনে পড়ছে, কারণ ও তো প্রতিদিন মানে নিজে, এমনও হয়েছে আমার মুখের খাবার নিয়ে ওকে খাইয়েছে। তো ওই সব কারণে ওর খুব মন খারাপ।
তারপর আমি বললাম স্কুল না গেলে আবার স্কুলের যেহেতু পিকনিক ছিল স্কুলে, তো না গেলে আমি বললাম যে তোমার কিন্তু স্কুলের নাম্বার কাটা যাবে। তারপরে ওর পাপা বোঝালো, ওর মনি, ওর দাদা ঠাম্মি সবাই মিলে বুঝিয়ে তারপরে ওকে স্কুল পাঠালো। তো মেয়ে খুব কষ্ট পেয়েছে এই অ্যাক্সিডেন্টটায়। এই হয়, কাউকে বেশি ভালোবেসে ফেললে না, তখন তার কিছু হলে আশেপাশের মানুষজনগুলোর খুব কষ্টই হয়। তো চল, কি রান্নাবান্না হয়েছে। আর ঘর বাড়ি খুব অগোছালো, জামা কাপড় যেহেতু বাড়ির ওখানে বাড়িতে গেছিলাম, তো জামা কাপড় যেগুলো পরেছিলাম সেগুলো কিছু ওখানে কাচিনি, বাড়ি এসেই কেচেছি। যেহেতু ওয়েদারটা খুব ক্লাউড ছিল, ওই কারণে বাড়ি মানে ওখানে গিয়ে কাচিনি, সব বাড়ি নিয়ে এসেছিলাম। সেই সব জামা কাপড় সব কাচাকুচি খাটের উপরে ফেলানো আছে, গোছাতে হবে। আর অনেক দিন হারমোনিয়ামে রেওয়াজ করতে বসি না, মেয়েও বসে না। তো কালকে বাড়ি এসে সন্ধ্যেবেলা একটু বসেছিলাম, আর আজকে সকালে মেয়েকে নিয়ে একটু বসেছিলাম, কিন্তু এত আমার মেয়ে এত গুণ যে বেশিক্ষণ করলো না, বেশিক্ষণ রেওয়াজ করলো না। তো কী আর করা, সকালে রান্নারও চাপ ছিল বলে আমি আর বেশি জোর করিনি। তবে আশা করি আজকে সন্ধ্যেবেলা মেয়েকে নিয়ে রেওয়াজে বসবো। চলো দেখে নাও কি রান্না বান্না হয়েছে। আর যে ডগিটা মারা গেছে ওর ভাই বোনগুলো তো খুব মানে কাঁদছিল, এখানটায় ছিল, এইখানটাতে ছিল। তো চলো যাই। আর এই যে জামা কাপড়, আর এখানে খানিক মানে পুরো এক খাট আর সোফা পুরো ভর্তি। তো এগুলো সব গোছাবো আমি এবার, মানে খাওয়া দাওয়ার পরে। আর সকালে আমি শুধু চা ছাড়া আর কিছু খাইনি। তো এই যে কি রান্না হয়েছে দেখে নাও। চিকেন কড়া থেকে নামাইনি, কারণ গরম করতে হবে, শীত পড়ে গেছে, ঠান্ডা জিনিস ভালো লাগবে না। লাল শাক ভাজা, উচ্ছে ভাজা, পার্শে মাছের ঝাল, আর ভাত। তো এটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো এবার খাওয়া দাওয়া শুরু করবো, অনেক বাজে, প্রায় 2:30 বাজতে যায়। তো নাও খাওয়া দাওয়া শুরু করি এখনকার মতো, টাটা। বাজে রাত 9:30, আর আমি রাত্রে খাওয়ার জন্য একটু রুটি মেখে নিলাম গরম জল দিয়ে। এই যে, তো এই যে গরম জল দিয়ে আটাটা মেখে নিলাম। আর দুপুরের তো চিকেন ছিল, ওটা দিয়ে রুটিটা খাওয়া হবে। তো চলো বেশি বকবক না করে রুটিটা করে নিই। আর সন্ধ্যা থেকে তেমন কোনো কাজবাজ করা হয়নি, তাই আর ক্যামেরা অন করিনি। মেয়ে, আমি আর ওর পাপা এক জায়গায় বসে গল্প করছিলাম, আনন্দ করছিলাম, মজা করছিলাম। তো সব মিলিয়ে আর ভিডিও করিনি, ওই কারণে কোনো কাজবাজও ছিল না। তো এই এখন শীত শীত পড়ে গেছে, তো রুটি খেতে হবে, রাত্রিরে রুটিই খাবো। তো যাই হোক, এই আটাটা মেখে নিলাম। তো চলো রুটি টুটি করে নিই, আবার রুটি করার পরে তোমাদের সাথে দেখা করছি। তো আমার তো রুটি টুটি করা কমপ্লিট, আর এখন বাজে রাত 10:30। এখন ভাই এসছে, মাংস নিয়ে এসেছে, দেশি মুরগির মাংস। আর এদিকে তোমার বাড়ি চিকেন ছিল, তো এই দুটোই গরম করছি এখানে। দেশি মুরগি গরম হচ্ছে, আর মেয়ে 3 জনে মিলে ঘরে গল্প করছে। চলো এটা গরম করে নিই। আর রুটি তো হয়ে গেছে বললামই। এদিকে আর আসতে হবে না। তো এখন বাজে রাত 11:30। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।